হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে কোনো একটা বইয়ের বা প্রবন্ধ রচনা বা মনে করেন উপন্যাস কীভাবে পিডিএফ আকারে ডাউনলোড করতে হয়। তো চলুন দেরি না করে দেখে আসি। স্বাগতম বন্ধুরা। তো আমরা প্রথমে আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজার দিয়ে আমরা পিডিএফ ডাউনলোড করব। তো ক্রোম ব্রাউজারে গিয়ে প্রথমে আমাদের কাজ হলো আমরা যে ক্রোম ব্রাউজারটা যে আছে সেটা ডেস্কটপ মোড করে নেব। তো দেখতে পাচ্ছেন ঠিক চিহ্ন দেওয়া, সেখানে আপনারা মার্ক করে দিবেন, তাহলে আমাদের মোবাইলের যে ক্রোম ব্রাউজার আছে সেটা ডেস্কটপ মোড হয়ে যাবে। তো ডেস্কটপ মোড হওয়ার পরে আমরা চলে যাব সার্চ বক্সে। তো দেখতে পাচ্ছেন যে আমি সার্চ করছি যে বাংলা উপন্যাস পিডিএফ ডাউনলোড। এখানে এই কিওয়ার্ডটা সার্চ করলে আপনারা দেখবেন যে পুরোপুরি যে কিওয়ার্ডটা যে দেখতে পাচ্ছেন এসে পড়েছে। তো এরকম পুরোপুরি কিওয়ার্ডটা এসে পড়বে। তো আপনারা এটা লিখে সার্চ করবেন। তো তো দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ওয়েবসাইট ইন্টারফেস রয়েছে। তো বন্ধুরা, আরেকটা কথা বলি যে গুগলে আমরা যখন কোনো ওয়েবসাইট বা কোনো কিওয়ার্ড দ্বারা সার্চ করি, তো অনেকগুলো কিন্তু ওয়েবসাইট আছে। ওয়েবসাইটের ফার্স্ট র্যাঙ্ক, সেকেন্ড র্যাঙ্ক, থার্ড র্যাঙ্ক কিন্তু রয়েছে। মানে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ কিন্তু রয়েছে। তো ফার্স্ট পেজে বিশেষ করে ভালো মানের কিছু পাওয়া যেতে পারে, তাই আমি ফার্স্ট পেজে গেলাম। তো বন্ধুরা, ফার্স্ট পেজে আসার পরে যে আমরা যে জুম করে দেখব, জুম করে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে ক্যাটাগরিগুলো রয়েছে। বিশেষ করে যে উপন্যাস, আপনি কি উপন্যাস দেখতে চাচ্ছেন, নাকি আপনারা প্রবন্ধ দেখতে চাচ্ছেন, নাকি সাহিত্য দেখতে চাচ্ছেন, মানে বিভিন্ন রকম ক্যাটাগরি রয়েছে। বা আবার নিচে দেখতে পাচ্ছেন যে এখানে লেখকের নাম রয়েছে। আপনারা এগুলো দেখে নেবেন, কারণ আপনি কোন লেখকের সাহিত্য চাচ্ছেন, বা কোন লেখকের যে উপন্যাসগুলো চাচ্ছেন, কোন লেখকের কবিতাগুলো আপনি পিডিএফ আকারে চাচ্ছেন, সেগুলো কিন্তু দেখা অনেক জরুরি। তো আপনাদের হাতে সময় থাকলে দেখে নেবেন, হয় ডাইরেক্টলি আপনারা নাম সার্চ করে দেবেন। তো পাশেই দেখতে পারবেন যে এখানে বইয়ের কিন্তু উপরের যে পার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশি উঠবে। সেখানে কিন্তু স্টার চিহ্ন দেওয়া থাকবে, যে এখান থেকে আপনাদের পছন্দ মতো আপনারা তো বাছাই করবেন, কোনো সমস্যা নেই। তো জুম করে করে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বই দেখবেন বা প্রত্যেকটা উপন্যাস দেখবেন যে এগুলা কি সত্য নাকি মিথ্যা। তো আপনারা ভিতরে ঢুকে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। তো যেখানে দেখতে পাচ্ছেন কোনো অ্যাড যদি আসে তাহলে ক্রস করে দেবেন, অ্যাডে ভুলে চাপ দেবেন না। এগুলোতে চাপ দিলে আপনাদের সময় লস হবে। তো আমি একটা উপন্যাসে চলে গেলাম, সেটা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে প্রবাসীর চিঠি দ্বিতীয় খণ্ড। তো আমি জুম করে দেখে নিলাম, এবং কি এটা আমি ডাউনলোড করব। তো এখানে গিয়ে এই যে আপনারা এখানে অপশনটা দেখতে পারবেন যে আমি জুম করে দেখাবো, সেখানে গিয়ে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার সাথে সাথে আপনার মোবাইলে মেসেজ আসবে, কারো মোবাইলে মেসেজ না আসতে পারে। আপনারা আপনাদের ডাউনলোড অপশনে চলে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড, সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাদের ডাউনলোড হওয়া শুরু হবে। কিন্তু সবথেকে প্রথম কথা হচ্ছে যে আপনারা উপন্যাসগুলো ভালোভাবে ঘাটাঘাটি করে দেখে নেবেন যে লেখকের নাম কি, আরও অন্যান্য তথ্য ইত্যাদি। তো আমি এখানে ডাউনলোডে চলে যাই। তো দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড হচ্ছে। এগুলোর সাইজ কিন্তু বেশি না। যদি একটা উপন্যাস পড়েন, তো সেটার 300-400 পাতা থাকলে দেখা যাচ্ছে যে সেটার সাইজ মাত্র 15 MB, 16 MB এরকম। আর যদি কোনো কবিতা থাকে তাহলে তো 1 MB, 2 MB এরকম নেই। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে 215টি পাতা রয়েছে বা পৃষ্ঠা রয়েছে, সেটার জন্য 19 MB কেটে নিয়েছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডাউনলোড হয়েছে। তো এভাবে ডাউনলোড করবেন।
আমার ইচ্ছে আমি একটা ভূতের গল্প নামাবো। তো আপনারা সে অপশনে গিয়ে ভূতের গল্প নামে সার্চ করলে হবে বা সেখানে ক্লিক করলে হবে। তো দেখতে পাচ্ছেন যে ভূতের গল্প কিন্তু চলে এসেছে। আহ, যেহেতু একটা মোবাইল সেহেতু সেখানে এখানে মাউস নাই, আপনারা ঠিক ওভাবে দেখতে পারবেন না, ক্লিক করলে বোঝা যাবে না। তো আমি এখানে একটা ভূতের গল্পে ক্লিক করবো। তো আমি গল্পগুলো দেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একটা ভূতের গল্প। তো যেহেতু আমি এই গল্পটা ডাউনলোড করবো সেহেতু আমি দেখে নেব গল্পটার নাম কি। যে গল্পটার নাম হচ্ছে প্রায় একটি প্রায় ভয়ঙ্কর গল্প, আহসান হাবিবের লেখা। তো এই গল্পটা আমি নামাবো। তো দেখতে পাচ্ছেন যে এই যে আগে যেভাবে ডাউনলোড করছি ঠিক সেভাবে কিন্তু আমরা নিচে গিয়ে ডাউনলোড করব। যে অনেকে মনে করে কি যে এখানে যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো কিন্তু ডাউনলোড হয়ে যায় অনেক সময়। তো ভালোভাবে দেখে নামাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন যে প্রায় ভয়ঙ্কর গল্প আহসান হাবিব, এই গল্পটা আমি আবার নামিয়েছি। তো বন্ধুরা এভাবেই কিন্তু নামাবেন। দেখেন এখানে কিন্তু 54 পাতা, বেশি এমবি নেই, আর মাত্র 9 এমবি গেছে। তো এইভাবে কিন্তু আপনারা নামাতে পারবেন। তো এইভাবে অপশন দেখে দেখে প্রতিটি ক্ষেত্রে অপশন দেখে দেখে আপনারা নামাতে পারবেন। তো ভিউয়ার্স আমি একটা দেখতে পাচ্ছেন আমি একটি উপন্যাস নামিয়েছি, একটি ভূতের গল্প নামিয়েছি। এখন আমি আবার কবিতা যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই কবিতার ক্যাটাগরিতে আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছি এখানে এখানে কবিতাগুলো রয়েছে, অনেকগুলো কবিতা এসে পড়েছে। যে আমি একটা কবিতা নেওয়াবো 40-এর দিনগুলো। যে এখানে এই কবিতাটি আমি আবার ক্লিক করে পিডিএফগুলো ডাউনলোড করব। তো বরাবরের মতোই যেভাবে আগে দুটো ডাউনলোড করছি ঠিক সেভাবেই এখন অ্যাপসের মাঝখানে কিন্তু রয়েছে। তো এখানে খুঁজে বের করতে হবে আমাদের যে এখানে ডাউনলোড অপশনটা কোথায় আসে। দেখতে পাচ্ছেন আমি ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ডাউনলোড অপশনে চলে এসেছে। তো এভাবে কিন্তু আপনাদের ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা সবথেকে বড় কথা হচ্ছে যে আপনাদের গুগল ডকুমেন্টটা থাকতে হবে। গুগল ডকুমেন্টটা থাকলে দেখা যাচ্ছে সেই ডকুমেন্টে আপনাদের নামতে পারে। যে ডকুমেন্ট থাকলে আপনাদের অনেক ভালো হবে, কারণ ডকুমেন্টে নেমে যাবে। আপনারা ডাটা অফ করে ওয়াইফাই অফ করে আপনারা কিন্তু পড়তে পারবেন। তো বন্ধুরা আশা করি বুঝেছেন।